নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সফট একটি ডাবের পুডিং তৈরির রেসিপি। আগার আগার পাউডার বা জেলুটিন ছাড়া আজকের এই ডাবের পুডিংটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি ডাব নিয়েছি আর ডাবের শাঁস নিয়ে নিব। এই ডাবের শাঁসটা এরকম পাতলা নরম দেখে নিলে ভালো হয়, তাতে করে পুডিংটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি এখানে একটি ডাবের শাঁস নিয়েছি। এখন এই ডাবের শাঁসটাকে চিকন করে কেটে নিব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। ডাবের শাঁসটাকে এভাবে কেটে নেওয়ার পর আমি এখানে যেই মোল্ডে পুডিংটা তৈরি করব সেই মোল্ডে নিয়ে নিব এখন এই ডাবের শাঁস, আর এভাবে একটু ছড়িয়ে দিব। আগে থেকেই রেডি করে রাখলে ভালো হয়। তো আমি এখন এই মোল্ডটাকে এক সাইডে রেখে দিব। চলে যাচ্ছি চুলায়, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 500 মিলি দিয়ে দিচ্ছি ডাবের পানি। ডাবের পানিটাকে কিন্তু আমি আগে থেকে ছেঁকে নিয়েছি। চিনি দিয়ে দিব এখানে 1/4 কাপ, তবে মিষ্টির পরিমাণ আপনারা যেমন পছন্দ করেন তেমনই দিবেন। দিয়ে দিব এখানে চায়না গ্রাস, যেহেতু আজকে আগার আগার পাউডার কিংবা জেলুটিন দিব না, তাই চায়না গ্রাসটা দিব। সামান্য পরিমাণে দিলেই হবে। আর এই চায়না গ্রাসটা কিন্তু আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। চায়না গ্রাসটা আজকে এই পুডিংটা জমাতে সাহায্য করবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে, চায়না গ্রাসটা কিন্তু পানির সাথে মিশে গিয়েছে। ফুটে আসার পর বেশি সময় ধরে জাল করতে হবে না, প্রায় 2 থেকে 3 মিনিট জাল করার পর আমাদের এখানে ডাবের পানির মিশ্রণটা কিন্তু তৈরি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি এই প্যানটাকে নামিয়ে যেই মোল্ডে আমরা ডাবের শাঁস রেখেছিলাম সেই মোল্ডে গরম গরম দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম গরম সাথে সাথে দিয়ে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। রুম টেম্পারেচারে আসার পর রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে ঘন্টাখানিক রাখার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে। এখন ডিমোল করব। একটা প্লেটে আমি ডিমোল করে নিব। এই যে দেখুন, খুব সহজে কিন্তু বের হয়ে গিয়েছে। আমি অন্য একটা প্লেটে উল্টিয়ে নিব, তাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পুডিংটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অনেকেই বলেন যে আগার আগার পাউডার বা জেলুটিন দিয়ে তৈরি করলে অনেক বেশি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না বা সফট হয় না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে চায়না গ্রাস দিয়ে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি সফট হয় আর এই পুডিংটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। খুব সহজে কিন্তু তৈরি করা যায় এই ডাবের পুডিং। আর এর আগে আমি আপনাদের সাথে আরেকটি ডাবের পুডিংয়ের রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। যারা দেখেননি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চেষ্টা করেছি সহজভাবে এই মজাদার ডাবের পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।